এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট চলে এসছে। মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 4 স্টার্ট হচ্ছে এই ট্যুরের। তো আজকে কোথায় কোথায় যাব, কি করব সবটা শেয়ার করব। আজকে খাজিয়ারে কালকে খাজিয়ারে যে হোটেলটাতে ছিলাম সেটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। তো চলো সারা ভিডিওতে দেখতে থাকো কোথায় কোথায় যাব, কি কি করব। তো এখন বাজে হচ্ছে 9:30, 9:30 বাজে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে যেখানে বরফ ছিল, এমনকি রাত্রিবেলা পুরোটা অন্ধকার ছিল, তো আজকে সকালে সেখানটা ঠিক কীরকম লাগছে সেটা একবার দেখিয়ে দেবো। এই দেখো জাস্ট কীরকম লাগছে চারপাশটা। কালকে ঠিক ওইখানটাতেই লাফালাফি করছিলাম। এতদিন হোটেলে থাকতাম, বাট এরকম জায়গায়, খোলা জায়গায়, এরকম ছোটো ছোটো কাঠের বাড়িতে থাকার এক্সপিরিয়েন্সটাই জাস্ট অন্যরকম ছিল কালকে রাতের। সো খুব ভালো লেগেছে ওভারঅল। ওই দূরে একটা হোটেল আছে এদেরই, হিমালয় ট্যুরিজমেরই। তো ওইখানে নেক্সট টাইম থাকবো ভাবছি, একদম বরফের মাঝখানে। জাস্ট দেখো, পাও আমার না জাস্ট মনে হচ্ছে আমরা এই দিকের রুমটাতে ছিলাম। আমার জাস্ট মনে হচ্ছে আমি এখানে থেকে যাই। এত সুন্দর চারপাশটা, ওদিকটা একবার জাস্ট দেখো, উঁচু উঁচু গাছ, পাহাড়ের মাঝখানে সবুজ, তার মাঝখানে আবার সাদা বরফ পড়েছে। ভালো লাগছে জাস্ট চারপাশটা, কি অপূর্ব না। প্রতিদিন সকালে উঠে যদি এরকম দেখতে পেতাম কতই না ভালো হতো। আমরা এখন ওয়েট করছি আমাদের চেক আউটের জন্য। তো ওই যে পরে আমাদের গাড়ি, এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আসবে, তারপরে লাগেজ নিয়ে বেরোবো। বাট এত লেট করছে কেন সেটাই বুঝতে পারছি না। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু ওরা এখনও আসছে না কেউ, হোটেল থেকে। আমাদের দেরি হয়ে যাচ্ছে মেনলি যেতে। এই দেখো এখনও অনেকে চলে আছে মাঠের মধ্যে। সত্যি মিনি সুইজারল্যান্ডই লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ গ্রিন শেডওয়ালা, ওটাতেই এতক্ষণ ছিলাম। তো মিনি সুইজারল্যান্ডকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশনের জন্য। তো আজকে আমরা যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জ, রাত্রিরে ওখানেই স্টে করব। তো চলো রাস্তায় যেতে যেতে দেখো যে রাস্তার চারপাশের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে। তো একটা পাহাড় ছেড়ে আর একটা পাহাড়ে উঠবো এবার। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেক্টেড করে এই ছোট ছোট ব্রিজগুলো, বেশ অনেকগুলো দেখলাম। তো বেশ সুন্দর লাগছে এই ব্রিজের ওপর দিয়ে যেতে।
আমরা খাজিয়ার থেকে ম্যাকলয়েডগঞ্জের দিকে বেরিয়েছিলাম প্রায় 10টা নাগাদ। এখনও আমরা রাস্তায়, এখনও প্রায় বোধহয় 45-50 মিনিট টাইম লাগবে। তো রাস্তায় একটু মানে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, এরপর আবার যাব। তো এখনও পৌঁছাতেই পারিনি, বিকজ রাস্তার ডিস্টেন্সটা অনেকটাই, খুব একটা কম নয়। তো তাই ওয়েট করছি আপাতত এখন। তো সাথে করে অবশ্যই যারা এরকম গাড়ি নিয়ে মানে এরকম ডিস্টেন্সে ট্রাভেল করবে, ভাবছো মানে একদিন থেকে আর একদিন এরকম যাই হোক, তো তারা অবশ্যই সাথে খাবার রাখবে, জল রাখবে, নাহলে খুবই মুশকিল। কারণ কিছু কিছু মাঝখানে এমনও রাস্তা আছে যেখানে কোনো দোকান নেই, অনেকটা দূর দূর গিয়ে দোকান, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের যাচ্ছে সেই রকম যেতে অনেক দোকান, মাঝখানে কোনো দোকান নেই। তো সেই কারণে এগুলো অবশ্যই ক্যারি করবে। আর কিছু কিছু মানে এখানটাতে তো রোদ আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে রোদও নেই, সেখানে এতটাই ঠান্ডা যে জল খাওয়াই যাচ্ছে না। তো অবশ্যই করে গরম জল ক্যারি করবে, ঠিক আছে? গরম জল ক্যারি করবে, নাহলে খুবই মুশকিল, খেতে পারবে না, এতটাই ঠান্ডা। প্রায় 4.5 ঘন্টা ট্রাভেল করার পরে আলটিমেটলি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এরপর হোটেলে গিয়ে লাগেজ রেখে আমরা আবার বেরোবো, কারণ কিছু ভিউ পয়েন্ট আজকে দেখে নিতে হবে, নাহলে কালকে একটু বেশি হয়ে যাবে, দেখা যাবে না অতগুলো। ডাল লেক, তো ডাল লেক এখন শুকিয়ে গেছে, পানি ডাল দিতে তো ছিল না, ডালে ডাল শেষ হয়ে গেছে। ওয়েলকাম টু নদী ভিউ পয়েন্ট, হচ্ছে নদী ভিউ পয়েন্ট। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ধৌলাধার রেঞ্জ। হোটেলে এসে আমরা জাস্ট লাগেজ রেখেই বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখানে চলে আসলাম। আসুন, सादा मंदिर दिखा जाए, लाल पताका दिखा जाए, काली माँ का टेम्पल इसे बोलते गुणा देवी, जो 5 किलोमीटर वहाँ 1000 लोग रुकने की। थोड़ा दार बहुत है, एकदम भालो बर्फ दिखा जाए, एकदम भालो बर्फ पहाड़ दिखा जाए। এখানে নদী ভিউ পয়েন্টের সামনে 20 টাকা করে নিয়ে 3টে জিনিস দেখাচ্ছিল। ট্রিয়ান ট্রেক, যেখানে কিছু মানুষ ট্রেকিংয়ে যায়, অনেকেই যায়, তো তাদেরকে দেখা যাচ্ছিল, সেই মানে বরফের মাঝখানে তারা গেছে। আর এই পর্বত, তার যে বরফ পড়েছে সেই বরফগুলোকেও খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। আর যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে, আর দেখিয়েছিল গুনা টেম্পল, তো এগুলো ওখানেই ছিল, আমিও একটু দেখে নিলাম। এই পাহাড়ের ওপর মানে বরফের ওপর রোদ পড়ে কি সুন্দর লাগছিল। তো যাই হোক, ওখানেই সামনে ম্যাগি বিক্রি হচ্ছিল, তো ম্যাগি খেয়ে নিলাম আমরা একটু। নদীর সামনে আমরা ম্যাগি ট্যাগি খেলাম, খেয়ে দে এবার নেক্সট হচ্ছে চার্চে যাব। এই হচ্ছে পুরো জ্যাম রাস্তায়, মানে এটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের মল রোড, পুরোটাই জ্যাম। তো আমাদেরকে গাড়ি পিছনে রেখে বেরিয়ে আসতে হলো।
তো অ্যাকচুয়ালি চার্চে যাব ভেবেছিলাম, বাট চার্চটা বন্ধ হয়ে যাবে 5টায়, তো সেটার জন্য আর রিস্ক নিলাম না, ডাইরেক্ট মল রোডেই আসলাম। মল রোডের মধ্যে এত সুন্দর একটা বুদ্ধিস্ট টেম্পল। তো মল রোডে ঘুরতে ঘুরতে একটু শপিং করে নিচ্ছি, কারণ বললামই টুকটাক খাবার সাথেই রাখতে হয়। তো আজকে 31st নাইট, আর আজকে নাইটটা আমাদের কাটবে ম্যাকলয়েডগঞ্জে। তো সেখানে আমরা এখন একটা ক্যাফেতে আছি, এই হচ্ছে তার ভিউ, খুব সুন্দর। তো এখানে আমরা এখন ডিনার করে দেন আমরা হোটেলে ফিরবো। মানে এতক্ষণ আমরা ম্যাকলয়েডগঞ্জের মল রোডে ঘুরছিলাম, তো এখন ডিনার করে দেন একেবারে হোটেল ফিরবো। আমরা কোরিয়ান রামেন আর মিক্সড ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। তো তাড়াতাড়ি করে ডিনারটা শেষ করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। গাড়িতে করে যাওয়ার পথে দেখছি, মানে সকালে তো আলোর মধ্যে রাস্তাটা বেশ ভালোই লাগছিল, এবার রাত্রির হয়ে যাওয়াতে মানে পুরো ফাঁকা ছিল। এক একটা জায়গাতে এমন অন্ধকার ছিল যে মানে কিছু দেখাই যাচ্ছে না সামনে, আর গাড়িও নেই বললেই চলে, এরকম একটা অবস্থা। তো আজকে ম্যাকলয়েডগঞ্জে নাইট স্টে করব। তো আপাতত নদী ভিউ পয়েন্ট আর মল রোড ঘোরা হয়ে গেছে। তো এখন ডিনার করে আমরা হোটেলে ফিরে এসেছি। তো আজকে ডে 4টা এখানেই শেষ করছি। চলো সবাইকে টাটা, গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স।